মহিলারা কিন্তু বেশি খোটা দেয় খাওয়ালে, কথা ঠিক না বেঠে? কিন্তু খোদার বউ খুদি দেয় কতবার ইমান দেয়, খোদার ডাক দেখে জিজ্ঞাসা আপনি যে খোদা খোদা কন নামাজ পড়ে আল্লাহ কন, আচ্ছা আপনি কন তো কি সকালবেলা সূর্যটা পূর্ব দিক দিয়ে উঠেন তো? ফেরাউন কিন্তু বোর কাছে ধরা ছিল, খুব ধরা। কেন ধরা ছিল শোনেন কোরআন শরীফ থেকে? এই জন্য ধরা ছিল, ফেরাউন ছিল হিজলা। কি ছিল? ও কোনদিন মা আসিয়াকে একটা রাত্র বাসর করতে পারে না, বিবাহিত করে বুঝে ফেলেছে। ও হিজলা ছিল, হিজলা। ও সব জায়গায় ঠিক থাকতো। আল্লাহ কোরআনে বলে আসিয়ার কাছে গেলে সব শেষ। মারহাবা বলে। এই জন্যই আসিয়ার উপর যে কথা বলতে পারে নাই ফেরাউন, এই যে মুসার যে পাওছে এমনি এমনি না, আসিয়া যে আমার কথাই শুনলাম তো ফেরাউনের, যেই ব্যক্তিটা বোর হক আদায় করতে পারে না দেখবেন ওই লোকটা বোর কাছে ধরা। জনি তবে মগা কোনো রাস্তায় কথা কত কিছুই নাই। কথা কম লাগে না। ফেরাউন আল্লাহ এই দিক দিয়ে দুর্বল লাগছে আসিয়ার কাছে। সবকিছুর মালিককে আল্লাহ। আসিয়াটা হিজলে দিকে তুই যে খোদায় দাবি করস, তোর তো মোট কিছুটা নিতে পারবে। দেই দিক তাহলে তোর কি? আমি পাম মরার পরে পাবো, দুনিয়া আমি খোদায় দাবি করছি। বাজারে হঠাৎ করে খবর হয়ে গেল ফেরাউনের দুশমন মুসা আইতাছে। এক মুসার মারতে যায় বাজার ইযাতিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিউনা নিসাআকুম। এক মুসার মারতে যায় 1-2 হাজার পুরুষ নয়, 1,30,000 বাচ্চা মারছে। সন্ত্রাসীরা জিজ্ঞাসা করে মুসা এখন কই আসেই নাই। আমি এতগুলো বাচ্চা মারলাম, তুই কলি কেন মুসা বসে? আমার কম্পিউটার বাইরে ঢুকছে, আমি ঠিক মতো করতে পারি নাই। আমার মাইরে ফেলবেন, আপনার সামনের খবর আর করে দিতে পারবো না, আমার মারতে পারবেন না। তুই বাইসে থাক, আজ থেকে বাইরে দিতে পারবে না। আমার এই চেয়ারের কাছে খাবি, এখানে পায়খানা করবি, এখানে ঘুমাবি, আর নতুন নতুন খবর দিবি। হঠাৎ করে বলতেছে মুসার খবর কি? মুসা 4 ঘন্টা গায়ে বসে। যখন বলছে মুসা 4 ঘন্টাকে আইসা বসছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যতগুলো আয়াত পড়েছি সব আয়াতগুলো আমার নবীর প্রশংসা। আরো জোরে বলেন।
শুধু একটা আয়াতের তাফসীর করে আজকে বিদায় নেব ইনশাআল্লাহ। বলেন وإنك لعلى خلق عظيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا। মাইক এলা ডাইরেক্ট যে কোন কোণার থেকে আমার থেকে মাইক ঘোরাও খুব দ্রুত, মাইক ঘোরাও আমার দিকে খুব দ্রুত, তোর স্পিকারে কভার করবে না আমাকে, পিছনের থেকে মারবি আমার দিকে। আমার দিকে তাকান, এই জমিনের মালিককে, ওই মালিক আমাকে বলেছে, আপনাকে বলেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। পৃথিবীতে ঈমানদারেরা এমন একজন নবী আমি পাঠিয়েছি যে হলো শাহিদ, যে হলো মুবাশশির, মারহাবা বলেন, যে হলো সিরাজ আলো। দুনিয়ার ইলেকট্রিসিটি দিয়ে আলো করতে হলে নেগেটিভ পজিটিভ দুটো লাগে, আর আমার নবীর দুটো লাগে না, একটাই যথেষ্ট। সুবহানাল্লাহ, আস্তে কই না। আবার এই দুনিয়া একটা মানুষ আছে যার কথা শুনে কাঁদলে আপনি ডাইরেক্ট জান্নাত। মা মরছে কাঁদেন নাই, বাপ মরছে কাঁদেন নাই, আমার নবীর কষ্টের কথা শুনে কাঁদবে, আপনার চোখ দুইটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আরো বলে বাংলার জমিনে হারাম ছেড়ে ওটা আল্লাহ বলছে وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী আমার বিশ্বনবী। সুবহানাল্লাহ, আস্তে বলবেন না, চাচা বলে বলেন। দুনিয়ায় যত নেতা দেখছে, কোন নেতার চরিত্রের গ্যারান্টি আমার আল্লাহ দেয় নাই। একজন মাত্র নেতার চরিত্রের গ্যারান্টি দিয়েছে, সে আমার বিশ্বনবী। আরো করে বলেন, ওই মানুষটার চরিত্রের গ্যারান্টি যে আল্লাহ দেয়, ওই মানুষটা যদি কেউ চরিত্রহীন বলে অবশ্যই জন্মের মধ্যে ভেজাল আছে, রক্তের মধ্যে ভেজাল আছে। কথা বলতে হবে। আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত ইসলাম করো, জাতীয় পার্টি করো, যেটা মনে চায় সেটা করতে পারো। বিশ্বনবীকে গালি দিলে তখন আর তো থাকবে না, ওরে মারতে মারতে ঠিক থাকে। আল্লাহ কবুল করুক, যখন আমি আরো ধরে বলেন আমি। এই মুসলমান আমার দিকে তাকান, যার চরিত্রের গ্যারান্টি এটা বড় আল্লাহ। কে কে কে? এটা নওগাঁ জেলা না? নওগাঁ জেলা ধামরহাট থানা, আর আমার বাড়ি গোপালগঞ্জ, সেই টুঙ্গিপাড়া। এ চাচা, শত শত মাইল কিলোমিটার ব্যবধান, আপনাদের কিছু দূর গেলেই তো বলার, ঠিক না? শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই। আমার ওখান থেকে আশীর্বাদটা নিয়ে আসে বাবরি মসজিদের পক্ষে দাঁড়াইতে হলে আমার সময় লাগবে, আর আপনারও সময় লাগবে না। এটার নাম হলো ইমানদারি। কথা বলেন আরো জোরে। আপনারা যদি আওয়াজ দেন, আমার নবীও খুশি, আল্লাহও খুশি, আমিও খুশি। ইনশাআল্লাহ। আমার নবীর মতো চরিত্রের মানুষ দুনিয়া আছে? পাবেন কোথাও? আরে শোনেন, আমার নবীর চরিত্র কত সুন্দর ছিল। হযরত হাসান বলেন, আমার নানার চেহারা দেখলে আমাকে দুই ভাইয়ের ক্ষুধা লাগতো না, পেটটা ভরে যেত। হাসান বলেন, আমাকে দুই ভাইয়ের পানির পিপাসা লাগলে নানার গায়ে হাতের আঙ্গুলটা গালের মধ্যে দিয়ে সুইং গামের মতো চোষণ মারতাম, কয়েক মিনিটের ভিতরে পানির পিপাসা নিবারণ হয়ে যেত। মেম্বার বলো, চেয়ারম্যান বলো, এমপি বলো, মন্ত্রী বলো, ডিসি বলো, এসপি বলো, আলেম বলো, জালেম বলো, ওলি বলো, যাই বলো, প্রত্যেকটা পুরুষ তার বউর কাছে ধরা। বিবির কাছে সবাই ধরা, নবীরা পর্যন্ত বিবির কাছে ধরা। যদি কোন পুরুষের সার্টিফিকেট সনদ তার বিবি দেয়, আমার স্বামী ভালো,
ওই মানুষটা পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর ওলি। গোপন আমল একমাত্র বিবি ছাড়া কেউ জানে না। কথা বলে না কেন? আমার বিশ্ব নবীর বিবি কি বলে শোনেন? ও দুনিয়ার মানুষ, আমার প্রাণের স্বামী, আমার দয়ার নবী যেই গিলাসে পানি পান করত, ওই গিলাসটা মিসকম্বরে ঘেরা আসতো। মা আয়েশা সিদ্দিকা বলে, আমার নবী যেই বিছনা চাদরে ঘুমাইতেন, ওই বিছনা চাদরের ভিতরে মিসকম্বরে ঘেরা আসতো। একসাথে বলতে হবে, এই জমিনের মালিককে বলতে হবে কে? মুসলমান ভাইরা আমার দিকে তাকান, যেই মানুষটা চরিত্রের গ্যারান্টি দেয় তার বিবি, ওই ব্যক্তির মতো দামি মানুষ আর কেউ হতে পারে না। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার জীবনে দেখেছি এই জমিনে যত মানুষ আছে তাদের মধ্যে একটা মানুষকে আমি স্যাটিসফাই করলাম, একটা মানুষকে আমি দামি হিসেবে ঘোষণা করলাম, সেটা আমার স্বামী বিশ্ব নবী। একটা বিবি তার স্বামীর জন্য তখনই জীবন দেয় যখন দেখবে তার স্বামী উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী। আর যদি দেখে আমার স্বামী আমার কারা শরীর লোকে কথা বলে, মহিলা কইব তোর ঘর করতে আমি রাজি না, আমার তুই আর এক ব্যক্তির লোকের কথা বস, আমি খারাপ হয়ে গেছি কেন? বউয়ের ভাষা বলে আমি খারাপ হয়ে গেছি। দেখবেন আপনার বউ আইরাম বৈরাম করবো, আরেকজন লাগে লাইন লাগাইবো। কথা বলে না কেন? আমার নবী বিবি আমার নবীকে লকব দিয়েছে, পৃথিবীতে আমার স্বামীর মতো স্বামী আর নাই। মা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ যে কোরআনে বলেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। এই আয়াতের প্রমাণ আমি আয়েশা নিজে। এই আয়াতের মধ্যে যা কিছু বলা হয়েছে 100% আমার স্বামীর মধ্যে তা আছে। আরো ধরে বলেন, মা আয়েশা সিদ্দিকা আমার নবীকে তার চরিত্র দেখে এত ভালো কেন বাসতেন শোনেন। আয়েশার বয়স যখন 6 বছর, তখন আমার নবীর সাথে আয়েশার বিয়ে হয়। যারা হজ করেছেন এখানে কয়জন আছেন আমি জানি। হজ কারা করছেন দেখে হাত তোলেন তো। হজ কে কি করেছেন? এই প্রত্যন্ত অঞ্চলে এত হাজি এখানে আছে, আল্লাহ কবুল করে দরকার নামে। আপনারা যারা হজ করেছেন তারা জানেন আবু বকর না, আবু বকরের বাড়িটা হলো মক্কা টাওয়ার। এখানে আবু বকরের বাড়ি ছিলেন, মারহাবা বলেন। আবু বকরের বাড়ি মক্কা টাওয়ারে একটা দোকান আমার বাংলাদেশ বিক্রি করলে হবে না, এত দামি জায়গা। সুবহানাল্লাহ বলেন। এই বাড়ি থেকে আমার বিশ্ব নবী কাছে প্রতিদিন আবু বকর সকাল বিকাল 3 বার যেতেন। আবু বকরকে একদিন আমার নবী মুস্কি এসে দেবেন, আবু বকরের কাম হয়ে গেছে কি, আজকে রাত্রে স্বপ্নে দেখি আপনি আমার শ্বশুর হয়ে গেছেন। এতদিন ছিল বাল্য বন্ধু, আপনি আমার শ্বশুর হয়ে গেছেন। আপনার মনে রাগ করছেন, বন্ধু শ্বশুর হয়ে যেতেছে, রাগ করছেন। আমার নবী শ্বশুর হইতেছে, আমার নবীর শ্বশুরটা কেমন হইতে পারে বলেন কেউ? এই কথাটা শুনে আমি সুবহানাল্লাহ জোরে বলতে হবে, আমার বলে নাই। আবু বকর রে, আমি আজকে স্বপ্নে দেখলাম আল্লাহর হুকুমে তুমি আমার বন্ধুর কাতার থেকে নাম কাটে এখন শ্বশুর হয়ে গেছো। তখন আবু বকরের বড় মেয়ের বয়স বাজান 17 বছর, আসমার বয়স 17, আব্দুল্লাহর বয়স 15 বছর। আবু বকরের সন্তান আব্দুল্লাহর বয়স 15, মা আসমার বয়স 17। বাজানে ছোট্ট মেয়ে আয়েশার বয়স মাত্র 6 বছর। আবু বকরের মাথার মধ্যে উঠে গেল আমার বড় মেয়ে আসমার সাথে বিশ্ব নবীর মনে হয় আল্লাহ বিবাহের ঘটকালি করছে।
খুশির আনন্দে আবু বকর লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। নবী গো, আমার জীবনে আর দামি আর কে হতে পারে? আমি আমার নবীর শ্বশুর হয়ে যাচ্ছি। আমি আসমার জন্য নিজেই মার্কেট করে নিয়ে আসি, তখন আমার নবীর বিবি মা খাদিজা দুনিয়ায় নাই। এক মাস হয়ে গেল, খাদিজা মারা গেছে। বিশ্ব নবী তায়েফের মাঠ থেকে মাইর খেয়ে আসছে। তখন আমার নবীর এই ছোটের মধ্যে তায়েফের ছেলেদের ঘুষির আঘাত আছে। আমার বিশ্ব নবীর পিঠের মধ্যে তায়েফের ছেলেদের গলা পাথরের আঘাত গুলো বিদ্যমান। নবী আমার কাইট হইয়া চিত হয়ে শুতে পারে না, পিঠের যন্ত্রণায় মাথার যন্ত্রণা। এই মর্মাহত অবস্থা যখন বললেন, আবু বকর, আমার প্রাণ প্রিয় তোমার বিবি খাদিজা নাই, আল্লাহ পাক তোমার মেয়ের সাথে বিবাহের ঘটকালি করে ফেলেছে। আবু বকর বলে, হুজুর আমি আসমার জন্য মার্কেট করে নিয়েছি, আপনার মার্কেট করতে হবে না। আমার নবী মুস্কি হেসে দিয়ে বলে, আবু বকর রে, তোমার বড় মেয়ে নয়, ছোট মেয়ে। আসতে বলবে, মন খারাপ। আল্লাহ আকবার জোরে বলেন তো বাবা। আরো জোরে বলেন। আল্লাহ আছে না? বিশ্বাস হয়? বিশ্বাস যদি হয়, অনেক যুবক ছেলে আছে এখন নামাজটাই বলে ভাই, আছে না নাই? ভাইজান এখন দিনটা নরম করবেন। এই তুমি কই যাও? বউ ঠিক আছে। ও ভাইরা, যখন বললেন আয়েশার সাথে আমার বিবাহ হবে, আবু বকর বলেন, হুজুর আয়েশা হোক আর আসমা হোক, আমার এক সেকেন্ড কোনো মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব নাই, আমি এক্ষুনি বাড়িতে যাই। আবু বকরের মতো এত সহজ সরল সাহাবী মদিনায় আর মক্কায় মিলে আর একজন আসলে বলে মনে হইতো না। নবী বলছে দিছে দৌড় দিয়ে উম্মে আবু বকর উম্মে আয়েশার কাছে দিয়ে বলে, এ উম্মে আয়েশা। জি বলেন। আপনি গেলেন একটু আগে নবীর দপ্তরে, আমার নবীর অবস্থা কি? নবীর তো বিবি নাই, কি অবস্থা বলেন তো? আরে নবীর অবস্থা কি পরে শোনো, আগে তোমার অবস্থা কি তাই শোনো। কি অবস্থা? আমি তো ভালো, কিন্তু নবীর ব্যথায় আমি ব্যথিত। নবী মায়ের খেয়ে আসে, তাই মায়েশা সিদ্দিকার কথা বলেন, ও উম্মে আয়েশা, বিশ্ব নবী আজকে আমাকে জানাই দিলেন তোমার আয়েশার সাথে নবীর বিবাহের ঘটকালি করছে আল্লাহ। উম্মে আয়েশা পাগলের মতো হয়ে গেছে। আমার কপাল এত ভালো, মেয়ের বয়স 6, কিন্তু এটা তাকায় নাই, কিন্তু কপাল ভালো দিকে তাকাইছে। যদি 6 বছরের মেয়ে আমি আপনাদের এলাকার কোন মানুষকে বলতাম আমি ইলিয়াসুর রহমান জিহাদি বিয়ে করবো, এর বুড়া চাচাই কইতে পারে উতা দিয়েছে কথা কর না কেন? বেড়ার বয়স হয়ে গেছে 40, বেড়া এখানে বিয়ে করতে 6 বছরের মেয়ে। দেখেন সাহাবের জীবনটা কিভাবে নিছে, কোরআনে কি আমল করছে। আল্লাহ বলছে এইদিকে তাকাইতে সাহাবারা। আবু বকরের বিবি বলতেছে, আয়েশা রে গোসল করে আসে। আয়েশা গোসল করে আসে, নতুন কাপড় পরিধান কর। কেন মা? আমি তো জানতে পারলাম না। কেন? পরে জানবি, আগে বলেছি তাই কর। বাংলাদেশের অনেক নাস্তিক বলে আমার নবী বেঁচে থাকলে বলে নারী নির্যাতনের কেস খাইতো, বাল্য বিবাহের কারণে বলে নবী বিশ্ব নবী বলে ফাঁসি হইতো। সেই নাস্তিক গুলো বলবে বিশ্ব নবী কোনদিন তার নিজের জন্য বিবাহ করে নাই, আল্লাহর পক্ষ থেকে ডাক আসতে তখনই নবী বিবাহ করতো। জবরের কারণে কোনদিন বিশ্ব নবী বিবাহ করে নাই। মুসলমানের পোলা ভালো করে বুঝেন, 53 বছরের নবী আমার, 6 বছরের মেয়ে আয়েশা। পৃথিবীর কেমন নেবে?
আয়েশা বলে, মা কি জন্য শাস্তে বলতে বলতে বা শুনতে পারি? আমি মা বলছি, তোর বাপ বলছে সাজবি। কেন মা? বিশ্বনবীর সাথে আজকে তোর বিবাহ হবে। এখন কানবেন, আমি জানি না কার জন্য মা নেই। আমার নবীর মতো সুন্দর মানুষের পৃথিবীতে কেউ নেই, এটাই বুঝে গেছি। বলছি একটা তাফসীর করবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। ও নবী, আপনাকে শাহিদ, মুবাশশির, সংবাদদাতা, শরীয়ত প্রণেতা এবং আলো করে আমি দুনিয়া পাঠিয়েছি। দুনিয়ার আলো মানুষ উৎপিত, বাতি তেল না দিলে তেল থাকে না, বাতি হয় না। ইলেকট্রিসিটি নেগেটিভ পজিটিভ সুইচ না দিলে বাতি জ্বলে না। আপনার কোন নেগেটিভ পজিটিভ বাতির সুইচ লাগে না। আপনার অটোই আবার কুদরতি শক্তিতে আলো। আজকে আমার ওই নবীর গালি দিচ্ছে যুবক, আয় তোর পাও দুটো ধরছে। এই মানুষটা জীবনে কোনোদিন উম্মতের পেটটা ভরে খায় না, কোনোদিন বিবিদের কাছে পুরোটা রাত্রে ঘুমায় নাই। দেখ এই মানুষটার চরিত্রে গ্যারান্টি দেয় তার বিবিরা। দেখ কি বলে, 6 বছরে আয়েশা মাকে বলে, মারে আমি বিয়ে রাজি না। আয়েশা বলে, উম্মে আয়েশা বলেন, আয়েশার মা বলেন, কি বললি তুই? তুই কি বললি? মা আমি কেন রাজি না একবার জিজ্ঞেস করো না কেন? মা বিশ্বনবী বলেছেন, মেয়ে রাজি না থাকলে বিবাহ দেওয়া ঠিক না গো মা। ও মা আমি একটা মাত্র কারণে রাজি না। কই কেন? ও মা আমার বয়স 6 বছর। আমি যদি নবীর খেদমতে ঘরে ঢুকি, ও মা আমি যদি ছোট্ট মানুষ ঘুমিয়ে থাকি, আমার পাওটা যদি আমার নবীর কদম মোবারকে পায়ের সাথে লেগে যায়, আমার পা যদি বিশ্বনবীর শরীরে স্পর্শ লাগে, আমি আমার মাওলার কাছে কি জবাব দিব? যেই নবীর আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذنিহি ওয়া সিরাজাম মুনীরা। মা যেই লোকটাকে সেরাক পরে ডাক দিছে আমার নবী, ওই লোকটার শরীরে যদি আমার পা দুটা লেগে যায়, আমি এখনো পর্যন্ত আপনার কোলের মধ্যে ঘুমাই, বাবার পেটের উপর যে পা উঠে না দিলে আমি আয়েশার ঘুম আসে না। আমি আমার বাবার কোল বালিশের মতো ইউজ করি। আমার বাবা আমারে কত আদর করে মা। আমার তো বদ অভ্যাস আছে, আমার পা ঠিক থাকে না ঘুমের ঝুলাই। আমি যদি নবীর ঘরে ঘুমাই, আমার পা যদি আমার নবীর লাগে যায়। আয়েশার মা বলে, শোনেন আয়েশা তো ঠিকই বলেছে, আয়েশার পা লেগে গেলে আমি মাও তো অপরাধী হয়ে যাব। আপনি আগে বিশ্ব নবীর কাছে জিজ্ঞাসা করেন আমার আয়েশার সব অপরাধ গুলো নবী মেনে নেবে কিনা। আল্লাহু আকবার। আবু বকর বলে, একটু ওয়েট করো, আমি দৌড়ে যাচ্ছি। নবীর সামনে দাঁড়িয়ে বলে, নবীজি আমার আয়েশাতে প্রস্তাবে রাজি, কিন্তু শর্ত লাগাইছে 2টা। আমার নবী বলে, আবু বকর রে, এই বিবাহের গটকারি করছে কে 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 কে? আমার আয়েশাকে বলে দিও, আমার আয়েশা যত অপরাধী করবে আমি তাকে মাফ করে দিব। আয়েশাকে নিয়ে আমার নবী ছোট্ট মাথা সারা পুতুল বানাই দিতেন আমার নবী, কাপড় দিয়ে মা আয়েশার হান্ডি বাতিল মাটি দিয়ে বানাই দিতেন আমার নবী। রাতের অন্ধকারে আয়েশাকে নিয়ে বাজার মাঠের মধ্যে গোলা ছুট দৌড়াদৌড়ি খেলতেন। মা আয়েশা যা বলতেন নবী তাই করতেন। এখন আপনি কাঁদবেন, আয়েশার বয়স যখন 6 বছর, নবীর সাথে বিবাহ হয়ে গেল। 9 বছর বয়সে বিশ্ব নবীর ঘরে গেলেন। ও বাজার 18 বছর বয়সে আয়েশাকে ছেড়ে নবী কবরে চলে গেলেন।
আয়েশা নবীর চরিত্রের গ্যারান্টি দেয়। দেখেন আমার নবী যেদিন চলে যাবে রবিউল আউয়াল মাসের 12 তারিখ বেলা 11টার সময়, বেলা 11টার সময় বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যাবে। আজরাইল আর জিবরাইল ঘরের মধ্যে বসা। আল্লাহু আকবার বললেন না? আজরাইলে বসা, জিবরাইলে বসা নবীর সামনে। দুনিয়ার কোন নবীর জান নিবার আগে জিবরাইল এক সপ্তাহ নবীর ঘরে রয়েছে, বলতে ইতিহাস কোন নবীর সামনে নাই। আমার নবীর সামনে আছে এক সপ্তাহ পর্যন্ত জিবরাইল হুজুরের ঘরে বসা। জিবরাইল আর কোনদিন মানুষের কাছে আসবে না ওহী নিয়ে, এটাই শেষ। বিশ্বনবী বলেছে আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এই যে কাদিয়ানীদের বিরুদ্ধে যে উলামায়ে কেরাম সত্য ওদের অমুসলমান ঘোষণা করতে হবে, কেন বলেছে? বিশ্বনবীকে আল্লাহ শেষ করে বলেছে, ওই দরজা বন্ধ হয়ে গেছে। আর এই কাদিয়ানী গোষ্ঠী বলে গোলাম আহমদ কাদিয়ানী হলো শেষ নবী। আউযুবিল্লাহ। বাইরে এসে কথা বলে না কেন? কাদিয়ানীদেরকে বাংলার জমিন থেকে মুসলমান ঘোষণা করতে হবে। রাজি আছেন না নাই? কথা বলে রাজি আছেন না নাই? তোমাদের এই উত্তরবঙ্গের মুসলমান সচ্চর হতে হবে। এই পীরগঞ্জের সবচাইতে পঞ্চগড়ের সবচাইতে কাদিয়ানী রাখা যদি আমার শরীরে থাকতে বাংলার উলামায়ে কেরাম থাকতে এই বেঈমান কাদিয়ানীদেরকে বাংলার জমিনে বেঈমান ঘোষণা করতে হবে। নরমাসে ডাক দিলে যাইতে কাকে রাজি আছো? তুই হাত তুলে আল্লাহকে দেখাই দাও। কাদিয়ানীদের রাস্তা দাও, হাইয়ে দাও, ঘুরিয়ে দাও। একসাথে বলতে হবে মুসলমানের সন্তান। নবী নিজে বলেছে আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। শুধু এখানেই শেষ নয়, আমার আল্লাহ নিজে বলেছে আমার নবী শেষ নবী। ঠিক না বেঠিক? আসতে বলেন কেন? আমার নবীর পরে কোনো নবী আছে? যদি কেউ বলে নবী আসবে, পরে নাই কেন? কথা বলে আরো জোরে বলতে হবে। আমার নবীর চরিত্র কি উচ্চ রচনা করে কাদিয়ানীরা জানেন? বেঈমান গুলা কি বলে? এই বেঈমান গুলা বলে নবী মুহাম্মদের চরিত্র ঠিক ছিল না। আমাদের গোলাম আহমদ কাদিয়ানী ভালো ছিল। গোলাম আহমদ কাদিয়ানী ভালো থাকলে তাহলে ও পায়খানার মধ্যে পড়ে মরছে। কথা বল না কেন? গোলাম আহমদ কাদিয়ানীর মাজার কোথায় এত যাইতে পারবি কি? এই বদমাইশটা মরছে বাথরুমের মধ্যে পড়ে। কথা বলে না কেন? লাশও কেউ দেখে না। শুধু একসাথে বলবেন জীবনকে বাজি রেখে হলো কোন বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা বলে না, মুসলমান সহ্য করবে না। বাজি আসলে নাই। প্রমাণ হয়ে যাবে উত্তরবঙ্গের মানুষ আপনারা আগে জান্নাতে যাবে। তিনটা সহজ সরল ধরে মারহাবা। কথা বললে চোখে পানি আসে, এই যে আমার বাজানটা বসে বসে কাঁদে। পৃথিবীতে সবচেয়ে দামি হলো ওই ব্যক্তি যার চোখে পানি আসে নবীর প্রেমে, আল্লাহর ভয়ে। ঠিক আছে? ঠিক। কে বলেছে আপনার গুনাহ মাফ হবে না? কোরআন ধরে বলে গেল। আল্লাহ গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আল্লাহ আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ডে। আল্লাহ বাদে ঘর পরে থেকে খালি গুনাহ করতে আসো, গুনার পর কত টন গুনাহ করছো তুমি নিজেও জানো না। কে জানে? আল্লাহ। আল্লাহ বলেন যখন মুসাফিরের সাথে কেঁদে কেঁদে দোয়া করছো যে আমি সব মাফ করে দিচ্ছি। তোদের প্রধানমন্ত্রীর মাফ নাও করতে পারে, 40 বছরের বিচার দিতে পারে। আমি 40 বছর ইতিহাস দেখবো না, আমি দেখবো তুই এখন কানসর আমি এখনই মাফ করে দিব। কষ্ট হইতেছে দিনের বেলা না, দিনের বেলা কিন্তু মানুষ কান দেখো, রাতের বেলায় কান দেখেন কেউ কেউ দেখে না তো, এখন কান দিতে পাশে বই আর দেখে। কথা বল না কেন? তারপর আমি দেখেছি যাদের চোখে পানি, এদের জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। যদি ইমানটা ঠিক থাকে, আমলটা ঠিক থাকে, জান্নাত আপনার হাতের মুঠোর মধ্যে। দুনিয়া কি পয়সা দেখতে পারবেন? জোরে বলেন না কেন? পারবেন না। দুনিয়া পয়সা থাকার লাগে পৃথিবীর সবচেয়ে ডিক্টেটর শরীরের বড় একটা বদমাশ নাম আসলে ফেরাউন। কি নাম? ফেরাউন। এটা পয়সা থাকার লাগে নিজে আল্লাহ দাবি করছে। ঠিক। আল্লাহর প্রতিদিন খালি তার ঠ্যাং ধরে ডাকতো, আল্লাহ আমার হায়াতটাকে বাড়াই দাও, বাড়াই দাও। আল্লাহ কত বছর দিলে তুই রাজি আসবো? কত বছর তুমি কম? আল্লাহ দিলেন 400 বছর।
না আর 100 বছর বাড়াও। সুবহানাল্লাহ বলেন না। আসলে আপনাদের মন খারাপ। ও মনটা মনে হয় খারাপ। মাইকের আওয়াজ বলবে না, বাড়ি খায়, প্যান্ডেলের ভিতরে মাইক বেশি দেওয়া হয়ে গেছে। একসাথে বলেন তো, সমস্ত দুনিয়ার মালিককে। এই দুনিয়ার মালিক বলতেছে কত বছর তুই হায়াত চাস? দেও তুমি, আমি 400 বছর নির্দিষ্ট করছি, কয় না আর 100 বছর দেও। আল্লাহ কয় দিলাম, কিন্তু মনে রাখিস তোর মরণ কি করবি? কয় এইটা আমি মেনে নিতে রাখবি। ফেরাউন ছিল একটা কবরস্থানে দাঁড়ানো। ফেরাউন কোনো কোনো মানুষের নাম না, ওই চেয়ারটার নাম ফেরাউন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সে চলে যাবে, খালা ফেলে চেয়ারে বলবে প্রধানমন্ত্রী হবে না? কথা বলে না কেন? এর সামনে যেটা ভরসা ছিল চাচা তো গেল, আপনার চিন্তা ভাবনা নাই, কবর ত্যাগ হবো না, আর ওই চেয়ারে ফেসে দিচ্ছে বলবো না। কথা বল না কেন? চেয়ারটার নাম হলো প্রধানমন্ত্রী, চেয়ারটার নাম হলো ফেরাউনের নাম হলো কায়কাউস। এই বদমাইশের নাম কি? এই কায়কাউস। এই বদমাইশটা কবরস্থানে দাঁড়ানো ছিল, পেটে খাওয়ান ছিল না, তোকাই বাবু এই বদমাইশ ওই ফেরাউন প্রেসিডেন্টের মাইরাও চেয়ারে বসে। এমন একটা সময় চলে আসলো, বয়স যখন 300-350 বছর হয়ে গেছে, ইতিমধ্যে ও ক্ষমতার দাপটে ডলারের সরা মনে করলো। ও বলে ফেললো আনা রব্বুকুমুল আ'লা। আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ আসতে বলবেন, মরার আগে কাউটা দিতে বলে। আমি আবার বলছি, শয়তান বলে ফেললো আনা রব্বুকুমুল আ'লা, আমি বড়, আমি বড়। এই কথা বলার সাথে সব মানুষগুলো ডরে, রিমান্ডের ডরে আর ফাঁসির ডরে সবাই মেনে নিল। বদমাইশ রাতে খোদার বউ খুদি, নাম ছিল আসিয়া। খোদার বউর নাম কি? খোদার বউর নাম কি? খুদি, খুদি, খুদি। খোদার বউ খুদি। এই আসলের নাম তার। জোরদার মারহাবা। কিছু কিছু স্বামী আছে মদ খোর, বউ তার আছে না? স্বামী আছে গাঁজা খোর, বউ আর ঘর কাটাই থেকে আছে না নাই? স্বামী আছে বিড়ি খোর, বিড়ি খাইতে খাইতে গালে এমন গন্ধ বানাইছে, রাত্রে এক খাতা নিচে ঘুমাইতে গেলে বউ কইতে বাধ্য হয় মুখ সরাও ভাষা বুড়ো। কথা বল না জানো? এরাই কিন্তু আমার আলেমুল আমার পক্কা দেয়। বদমাইশ আছে না নাই? এটা আমার মাছ হুজুরকে বকে, হুজুরে বলে ব্যক্তি খায়। এ মগার মগা হুজুরা বলে বাড়ি খায়, তুই কোন তোর কোন বাপের বাড়িতে খাস? কথা বল না কেন? খবরদার খাওয়ানোর খোটা কেউ দিবেন না। খাওয়ানোর খোটা দিলে আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াকুন্না নাখুযু মা ফাইজিন, খাবার খোটা দিবা না, রিজিকের মালিক আমি আল্লাহ। আমি সেই রাতে এসে আজকে তোমার নাম মালিক হতে যাবে আব্দুল সালাম, বড় আব্দুল সালামের বাসায় এত কষ্ট করে তার বিবি আমার পাক করে খাওয়াইছে, আমার কলিজাটা ভরে গেছে। আমার রিজিক কালকে ছিল মানিকগঞ্জ, রাতে সেই খাবার সকালে হলো আব্দুল সালামের বাড়ি। কে নির্দিষ্ট করে রাখছে? আল্লাহ। দুপুরে খাবার আবার কই খাবো? কে রেখে দিয়েছে? খাওয়ার আছে নাকি তাও তো আমি জানি না। কথা কর না কেন? খাবারের কথা দিব, আল্লাহ আমাদের হেফাজত করে, দরকার না আমাদের কোটাটা বেশি মহিলারা দেয়, ঠিক না ভাই? অল্প তরকারি দেয়, জিরে দেয়, এই তরকারিটা নেয় না, যেদিন গ্যাঞ্জাম লাগছে তোরা দিয়েছিলাম না যে আমারটা খাস লজ্জা হবে নাই। মহিলারা কিন্তু বেশি খোটা দেয় খাওয়া, কথা ঠিক না বেটে? কিন্তু খোদার বউ খুদি দেয়, কতবার ইমান দেয়। খোদার ডাক দেখে জিজ্ঞাসা কি আপনি যে খোদা খোদা কন, আনাজ তৈরি লালা কন, আচ্ছা আপনি কন তো কি সকালবেলা সূর্যটা পূর্ব দিকে উড়েন তো? ফেরাউন কিন্তু বোর কাছে ধরা ছিল, খুব ধরা। কেন ধরা ছিল শোনেন কোরআন শরীফ থেকে? এই জন্য ধরা ছিল, ফেরাউন ছিল হিজলা। কি ছিল? ও কোনদিন মা আসিয়াকে
একটা রাত্র বাসর করতে পারে না। বিবাহিত করে বুঝে ফেলেছে, ও হিজলা ছিল, হিজলা। ও সব জায়গায় ঠিক থাকতো। আল্লাহ কোরআনে বলে আসিয়ার কাছে গেলে সব শেষ। এই জন্যই আসিয়ার উপর যে কথা বলতে পারে নাই ফেরাউন, এই যে মুসার যে পাওছে এমনি এমনি না, আসিয়া যা বলতো তাই শুনলাম তো ফেরাউনের। যেই ব্যক্তিটা বোর হক আদায় করতে পারে না, দেখবেন ওই লোকটা বোর কাছে ধরা। জনি তবে মগা কোনো রাস্তে কথা কত কিছুই নাই। কথা কম লাগে না। ফেরাউন আল্লাহ এই দিক দিয়ে দুর্বল রাখছে আসিয়ার কাছে। সবকিছুর মালিক কে? আল্লাহ। আসিয়া গায়ে হিজলে দিকে তুই যে খোদায় দাবি করস, তোর তো মোট কিছু দাবি দেবো আল্লাহ। দেই দিক তাহলে তোর কি? আমি পাম মরার পরে পাবো দুনিয়া, আমি খোদায় দাবি করছি। বাজারে হঠাৎ করে খবর হয়ে গেল ফেরাউনের দুশমন মুসা আইতাছে। এক মুসার মারতে যায় বাজার, ইউযাবিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিউনা নিসাআকুম। এক মুসার মারতে যায় ১-২ হাজার পুরুষ নয়, ১,৩০,০০০ বাচ্চা মারছে। সন্তোষের জিজ্ঞাসা করে মুসা কোন কই আসেই নাই। আমি এতগুলো বাচ্চা মারলাম, তুই কলি কেন মুসা বসে? আমার কম্পিউটার বাইরে ঢুকছে, আমি ঠিক মতো করতে পারি নাই। আমার মাইরে ফেলবেন, আপনার সামনে খবর আর করে দিতে পারবো না, আমার মারতে পারবেন না। যদি বাইসে থাক আজকে থেকে বাইরে দিতে পারবে না। আমার এই চেয়ারের কাছে খাবি, এখানে পায়খানা করবি, এখানে ঘুমাবি, আর নতুন নতুন খবর দিবি। হঠাৎ করে বলতেছে মুসার খবর কি? মুসা ৪ ঘন্টা গায়ে বসে। যখন বলছে মুসা ৪ ঘন্টাকে আইসা করছে, মুসা মার পেটে আসতে কবে আর ৪ ঘন্টাকে দুনিয়া আসতে কবে? এতদিন খবর দিলি না কেন? ওই আগে আমার নেটওয়ার্কে ভাইরাস ঢুকছিল, এখন পুরো ক্লিয়ার হয়েছে। সুবহানাল্লাহ জোরে বললেন না? শুনেন কেন আল্লাহ এটা করে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুনিয়ার মানুষ তুই কতটুকু ক্ষমতার মালিক আর আমি কত বড় ক্ষমতার মালিক জানিস? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা দুনিয়াটা আমার হাতের মুঠোর মধ্যে। এখন আছে না নাই? আছে। ফেরাউন সমস্ত বাহিনী লাগাইতেছে, পুলিশ, ডিবি, সিটা, কোবরা, আর্মি, বিডিএফ সব লাগাইছে। যদি কোনো ওই জামানে এগুলো আসছিল না, ওগুলো ছিল না, বুঝানোর লাগে বলছে। সব বাহিনী লাগাইছে বলে বল মুসা কোন করে এই কথা সব বুঝেছে মুসা। আল্লাহু আকবার বলে। দেখেন আমার আল্লাহ কত ক্ষমতার মালিক। ওই আল্লাহ আপনারা কইছে মাফ করে দিব আজকে। আল্লাহ ওই আল্লাহ কইছে। সমস্ত বাহিনীরা মুসা নবীর মা ঘরের দরজা টক টক আওয়াজ করছে, দরজা খোলো। তখন মুসা নবীর একটা বোন ছিল, নাম ছিল মারিয়াম। কি নাম? মারিয়াম। দেখবেন সবচেয়ে ভাইদেরকে বেশি ভালোবাসে কিন্তু বোনেরা। ঠিক না বেটি? জোরে করুন, আরো জোরে। আমার নবী এই জন্যই হাদিসে বলেছে, বুখারীর হাদিস, আনাস ইবনে মালিক বলেন, আমার নবী যখন শুনতেন কার বোন আছে, নবী তখন কাঁদতেন। কেন কাঁদতেন? যে আমার যদি একটা বোনও থাকতো, বোনের কাছে মার আদর পেতাম। বোনের গায়ের থেকে কিন্তু মায়ের ঘেরান আসে। খবরদার এই বোনদেরকে কষ্ট দিবেন না, বিশ্বনবী নিষেধ করেছে। অনেক ভাইরা আছে বোনদেরকে ঠকাইয়া, ভাইনাকে ঠকাইয়া নিজেরা বড় লোক হয়। আছে না নাই? এই কাজটা জীবনে করবেন না, জান্নাতে যেতে পারবেন না। বাজারে মুসা নবীর বোনটা বারবার বলে, মা। কি মা? এই যে ফিরআউনের বাহিনী পুরো ঘরটা ঘেরাও করে ফেলেছে গো মা। মুসা নবীর মা বলে, চিন্তা করিও না, ওয়ালা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। মা চিন্তা করিও না, আমার যেই মালিক মুসার এত কড়া পাহাড়ের মধ্যে দিয়েও দুনিয়া এনেছে, ওই আল্লাহ আমার মুসাকে হেফাজত করিবে। শুধু এখন 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে দেখা দিবা,
ওই মালিক নিজে ঘোষণা করেছে যত গুনাহ করবি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। ও ভাইরা এদিকে তাকাও, মুসা নবীর মা মুসা নবীর বোনকে বলে মারে এখন আমার মুসারে কোথায় সেরে ফেলবি, কোথায় লুকাবি? মুসা নবীর বোন মারিয়াম বলে আম্মা তুমি বলো কোথায় লুকাবা? এই দিকে তাকাল বাবা, মুসা নবীকে একটা সাদা রুমালের মধ্যে এইভাবে বাবা প্যাকেট করিয়া জ্বলন্ত আগুনের মধ্যে, জ্বলন্ত আগুন চুলার মধ্যে সবে মাত্র পানি আর রুটি ভাজা হয়েছে, ওই জ্বলন্ত আগুনের মধ্যে মুসারে ফেলে দিছে। আমরা কষ্ট হয়েছে আসতে পারেন কেন? আবার বলছি মারিয়াম রে, আমার মুসাকে বেঈমানের হাতে না মারিয়া নিজের হাতে মেরে ফেলি, আগুনের মধ্যে ফেলে দে। এই আগুনের মধ্যে বেঁচে ছিল জাতির পিতা ইব্রাহিম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান-নাস। ইব্রাহিম 40 দিন রইছে আর আমার মুসা কি 1 ঘন্টা থাকতে পারবো না? পারবে? ফেলে দিছে। ফেরাউনের কাহিনী বুঝতে পারে। যে চুলার মধ্যে মুসা আছে, চুলাই আঙ্গুলটা গালের মধ্যে দিয়ে সুই গালের মধ্যে সোস্তা আছে। মুসার বন্ধু মনে করছে মুসার আগুনে ফেলার সাথে চুলের আগুন টপ করে জ্বলে উঠছে। আগুন এত ধরে উঠছে মুসারে দেখা যায় না বাইরে। শয়তানের বাহিনী ঢুকছে, ঢুকে দেয় বড় নেতা আগুন চুলার মধ্যে জ্বলে। ফেরাউনের বাহিনী বড় ডিবি পুলিশের এসআই বলতেছে আরে এই ঘরে তো বাচ্চা আসবে থেকে তালাশ কর, পুরো ঘর তালাশ করে কোথাও দেখে না। একজন বলে চুলার ওই পাশে দেখেন তো, চুলার উপর দিয়ে কয়েকবার যায়, মুসারে দেখে না। কিন্তু মুসা গোলের মধ্যে পড়িয়া 2 হাত আঙ্গুল দিয়ে চুষতাছে। দামুর হাতের বাইরে রে, ওই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ বলেছে আমার নবী সাহেব, আমার নবী মুবাশশির, আমার নবী হলো চিরাগ, আমার ওই নবীর চিরাগের মধ্যে যারা আলোকময় হইবা তাদের জাহান্নামের মধ্যে কোনোদিন যেতে হবে না। আমার দিকে তাকাও। ফিরাউনের বাহিনী যখন চলে গেল, মুসা নবীর বোনটা বলে মারে আমার ভাইটা কচি হাড্ডির মানুষ, ও মা মনে হয় আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। মা ভাইটারে ফেলছো, ধপ করে আগুনটা জ্বলে উঠছে। ও মা মোমের মতো মনে হয় হাড্ডি গুলো গলিয়ে গেছে, কারণ বোনরা কিন্তু ভাইদেরকে অনেক ভালোবাসে। গরিবের কাছে বোনটা বিবাহ দিছ, দামুর হাটে যাইতেছ, প্রতিমধ্যে বোনের বাসাটা বাজে, একটু বোনটারে দেখতে গেছো। বোনটা ভাইয়ের পাও ধরে বলে ভাই দুপুরের চারটে না খেয়ে যায় না। তাড়াতাড়ি করে পাতিলের মধ্যে 1.5 কেজি চাউল উঠে দিছে, 2টা ডিম সেদ্ধ দিছে, বাজানো একটা পোল্ট্রি মুরগি খেয়ে নিয়েছি। পাকাইয়া সুন্দর করে ভাইয়ের পাতের মধ্যে প্লেটের মধ্যে বেছে বেছে গোস্ত গুলে দেয়, আর বলে ভাই রে গরিবের কাছে দিয়ে দিস, ভালো ভালো জিনিস খাওয়াইতে পারি না, এই জন্য তুমি আমার বাড়িতে আসো না। আমি জানি ভাই তুমি আমার বাড়িতে আইসো, আমি তোমার খেয়ে খেয়ে বোধ করবো। এটা কেন জানো? এটা একমাত্র মুসা নবীর বোনের কারণে। বাবা মেয়েরা বাবারে কেন এত ভালোবাসে জানোনি? আমার 2টা ছেলে 1টা মেয়ে। মাহফিল শেষ করে যখন বাসায় যায়,
আমার মেয়েটা আমার গলা জড়াই ধরে বলে, আব্বু তোমার শরীরটা শুকিয়ে গেছে, একটা সপ্তাহ রেস্ট লওয়ার মাহফিলের দরকার নাই, তোমার তো টাকা পয়সা কম নাই। আমি বলি মা, টাকা পয়সার জন্য কষ্ট করি না মা, মানুষের সাথে ওয়াদা দিয়েছি নিচি তাই যাইতে হয় গো মা, তুমি তো তখন ফাতেমার কথা মনে পড়ে যায়। ফাতেমা আমার বিশ্বনবী যখন তায়েফের মাঠ থেকে মার খেয়ে আসছে, তখন আমার নবীর পিঠের মধ্যে বাবার তায়েফের ছেলেদের পাথরের আঘাত করেছিল, পাথরের কণাগুলা নবীর পিঠের মধ্যে ঢুকে গিয়েছিল। এই কণাগুলা ফাতেমার টাইনা টাইনা উঠাইতে অনেক কষ্ট হয়েছে, ওখানে ক্ষত হয়ে গেছে। ফাতেমা যখন ছোট্ট নেকড়া দিয়ে দানা দিয়ে বাবা কাপড় দিয়ে যখন গরম পানি করিয়া ওই জায়গাগুলো ড্রেসিং করতেছিল, আমার নবীর ওখানে যখন পরিষ্কার করে নবী আমার লাভ দিয়ে উঠে ব্যথার যন্ত্রণা। ফাতেমা দেখলো কাপড় দিয়ে তলা দিলে আমার বাবা কষ্ট হয়, ফাতেমা কাপড় না লাগায় বাবা জিহ্বা দিয়ে পরিষ্কার করে। আমার নবী বলে, তোমার এখন যারা নরম নরম লাগে কি দিয়ে তুই পরিষ্কার করতেছ? ফাতেমা বলে, বাবা মা গলা ধরে তুমি কষ্ট পাও, এই জন্য আমি জিহ্বা লাগায় পরিষ্কার করি। বাবা তুমি তাদের মাঠ থেকে মাটি খেয়ে আইছো, আমার মা নাই। আমার মা খাদিজা পয়সা থাকলে তোমার এইভাবে জিহ্বা দিয়ে পরিষ্কার করতো। আমি জানি না কার জানো মা নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদে 12 বছর বয়সে মা হারাইছি। বাবা গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার মা, আজ পর্যন্ত বলতে পারলাম না আমার মায়ের কবর অবস্থা কি গো। আমিও তো তোমাদের মতো একদিন স্টুডেন্ট ছিলাম, ছাত্র ছিলাম। 12 বছর বয়সে আমার মা বলেছিল, ইলিয়াস রে তুমি যদি আলেম হও গো বাবা, আমি তোরে দুধের দাবি ছেড়ে দিব। আমি বলছিলাম মা, আলেম হলে বাপ পায় না। আমার মা বলছিল, আমি মা বলে গেলাম তোমার পয়সার অভাব হবে না, তোমার বাড়ি গাড়ির অভাব হবে না বাবা। জীবনে কোনদিন মাদ্রাসাটা চাইলেও না। হ্যাঁ যুবক, এই যে তুমি মাহফিলে বসে বসে কাঁদো, গতকালকে মাহফিল করছে মানিকগঞ্জ, ওই জিজ্ঞেস করো মৌলানার কাছে, মানুষগুলা কাঁদতে কাঁদতে বাবা অচেতন হয়ে গেছে। স্টেজে আলেমুলামা এত পরিমাণ কেঁদেছে কল্পনাও করতে পারবেন না। বাজান আমিও দেখতেছি আপনারাও কাঁদতেছেন। এই কোরআন বুকে নিয়ে বললাম, আমার মতো কার জানো কোন আলেম ভাইয়ের মা নাই? দুনিয়ায় মার মতো তোর কেউ নাই গো বাবা। এই জন্য বিশ্বনবী বলেছে, হুমায়ুন জান্নাতুকা ওয়া নারুকা মুত্তাফাকুন আলাইহি রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আমার বিশ্বনবী বলেছে, মা বাবার জান্নাত, মা বাবা জাহান্নাম। ও আমার কলেজের বন্ধুরা, মা বাপরে কোনোদিন টাকা পয়সা চাইয়া কষ্ট দিস না। মা যদি একটা বার তোর কষ্ট হয়ে ও শব্দটা ব্যবহার করে, ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ওয়া কুল্লুহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বলেছেন, মা বাপ যদি একসাথে বেঁচে থাকে, এমন ব্যবহার করিও না যেন মা ও শব্দটা ব্যবহার করে। মায়ের সামনে মাথাটা নত করে দিও। মায়ের হাত যখন তোমার মাথার উপরে পড়বে, মায়ের হাতের তালুর মধ্যে যতগুলো পশম তোমার মায়ের হাতের নিচে পড়বে, ততটি সওয়াব আল্লাহ দান করে দিবে, ততটি কবুল হবে, সওয়াব পেয়ে যাবে। তোমাদের যাদের মা আছে, তোমরা তো জান্নাত ঘরের মধ্যে আছে, আমার তো মা নাই।
আমার জান্নাত কবরে চলে গেলে। পৃথিবীতে মায়ের মতো দরদে কেউ আছে? জোরে কর, আরো জোরে। আমি তোদের পাও দিব, তোর মা অসুস্থ, তুই যখন অসুস্থ ছিলি বাপ, তোর মা এই চোখের পানি শুকায় নাই, শুধু তোর চোখের পানি দিয়ে চোখ মুছছে, ডাক্তার কাছে দৌড়েছে, ডাক্তার বাবু আমার জাতুরে বাঁচাই দেন, আমার কানের তলাকে কানের তলা এলাম, আমার হাতের পালা এলাম। গতকালকে এক মা তার কানেরটা খুললে, ওই মা শুনছি ইউটিউবে আমার একটা এতিমখানা মাদ্রাসা আছে জিগাওয়ারের কাছে, আব্দুল সালামের কাছে, হেবি মা কানেরটা সঙ্গের কানেরটা খুললে আমার মানুষের দিয়ে দিচ্ছে, যে বিষয়ে মানুষের দিলাম তার মান নামে মাদ্রাসা করছে, ছেলেটা লইছে, আমি যখন গাড়িতে উঠবো ছেলেটা দিয়ে হুজুর এই যে আমি কানেরটা দিয়েছিলাম, আমার ছেলেটা একটু দোয়া দিয়ে দেন হুজুর, আপনার মতো যেন ও আগে হবে। তখন আমার মার কথা মনে করে যায়, আমার মা বলছিল কত মায় তোর ভালোবাসবো, তুই যদি আগে বলিস, কত যুবক তোর জন্য জীবন দিব। আজকে অন্তত 25টা মোটর সাইকেল আমার 6 কিলোমিটার দূরে থেকে রিসিভ করে দিয়েছে, কত ফুর্তি ছিল তোদের মধ্যে। আমি গাড়িতে বসে বসে গাড়ি চালাইতে আমার মার কথা মনে করছি, আমার মা তো বলেছিল বাবা তোর সম্মানের অভাব হবে না। আমিও বলে গেলাম এই দামুর হাটের যুবক তোর সম্মানের অভাব হবে না যদি মার কথা মতো সুচরিত্রবান হতে পারস। আল্লাহ কবুল করুন, আমিন। আরো জোরে বলে আমিন। একসাথে বলেন তো, মার মতো দরদি কেউ আছে? আরো জোরে বলে আছে। দেখাই দে মুসা নবীর মা কি করে। মুসা নবীর বোনটা বলে মার বাইটা মনে জইলে বুড়িয়া মুখের মতো বইলে গেছে, কুচি হাত দিত 4 মাস 4 ঘন্টা আগে জন্ম নিয়েছে মুসা। দৌড়ে যায় দেখে চুলার কাছে মুসা জ্বলন্ত চুলার মধ্যে আঙ্গুল চষতেছে। আমি আর ওয়াজি করব না, এত আস্তে আওয়াজ দিয়ে শুনুন, আওয়াজ না, ওয়াজি না, এই আওয়াজ ওয়াজি না, ওই আবার বললে লই বললে আসতাম ওমা আমার ভাইটা বলে বলে গেছে, মা বলেন না তুই যাই দেখ আমার মুসা জীবিত আছে। বিদেশে বিপদে পড়লে আগে জানে মা, পাড়া প্রতিবেশী না জানিতে আগে জানে মা। এর নাম হলো মা, কারণ মায়ের সাথে একটা এক্সচেঞ্জের যোগাযোগ আছে। জায়গাটা আমরা মুসা বাইতে যাই দেখে যে মুসারে সাদা রুমাইলে আগুনের মধ্যে ফেলছিল, রুমাইলটা পুড়ে গেছে, মুসা আগুন চষতেছে। এবারে ঠিক টাকা এখন চোখের পানি ফেলে কাটছে না, এই জলম তো আগুনের ভিতরে বাইরে পাইছে রাস্তায় থেকে পার না। মুসা নয় পুড়লে উঠাইয়া সুমা দিতেছে, মা রে উমা আমার ভাই না, আমার জাদু ভাই মরে নাই গো মা, আমার ভাই মরে নাই, মা মরে নাই, মুসলমানদেরকে আগুনে পোড়াই দিতে চাস, মুসলমানের কোরআনকে আগুনে জ্বালাই দিতে চাস, দুনিয়া শেষ হয়ে যাবে, মুসলমানের কোরআন শেষ হবে না, হবে না, হবে না। আলহামদুলিল্লাহ বলেন। নরওয়েতে কোরআন শরীফ পড়ায় দিয়েছে। ইমানকে শক্তিশালী করে, সমস্ত শক্তিকে এক জায়গায় করে, শত শত পুলিশের সামনে এমন লাঠি মারছে কিডনি দুমড়া ভাগ করে ফেলছে। এর নাম হলো ইমানদার, মারহাবা। লাঠি দিছে বদমাশে, আর কিডনি ভাগ করে দিছে। একসাথে বলতে হবে মুসলমানের শক্তি এখন আছে না নাই?
আরো যেমন আছে না নাই? মুসলমানের সাথে বাটপারি করিস না, মসজিদের জায়গায় মন্দিরের রায় দিস না, জীবন চলে যাবে, মসজিদ ওখানে থাকবে। এই প্রস্তাবে রাজি আছেন না নাই? ওলামায়ে কথা বলে চাকরি যাবে, জান যাবে, ইমানও যাবে। সুতার বাড়ি খেয়ে মরবা মুসলমান, মসজিদের পক্ষে রায় দাও। 500 বছর বাবরি মসজিদ, সেখানে মন্দিরের পক্ষে রায় হয় কেন? কথা বলতে হবে, কথা বলতে হবে। আমরা তো আজ পর্যন্ত কোন একটা ছোট্ট মন্দিরকে আমরা বলি না যেটা মসজিদ ছিল। এই ভাই, এই কই যাও? এই ওই লোককে ধরো। এ যাই না বে, এই বহেন। এর না বহেন আমি অঞ্জি করি না কইছি। আইন মনোদত করে হে যাবো, আমি রঞ্জি করি না। না এ বইতেই বলে আমি অঞ্জি করি না। ধাক্কা দিয়ে বহেন না আমি অঞ্জি করি না। বহামল আমি অঞ্জি করি না। হ্যাঁ বইছে। ইনশাআল্লাহ বলে। আরে ভাই আপনি চলে গেলে তো আমার কি? কিন্তু আমি দেখলাম আসলে এই লোকটার কোরআনের প্রতি প্রেম আছে, আপনাদের কোরআনের প্রতি প্রেম আছে, কথা ঠিক না ঠিক? তা না হলে এই লোকটারে বসায় রাখার জন্য, কোরআনের কথা শোনার জন্য কত পাগল আপনারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে বলেন তো। আমি একটা তাকবীর দেব বাবরি মসজিদের পক্ষে। রেডি? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, বাবরি মসজিদের রায় মানেই না, মানবো না। মন্দিরের পক্ষে রায় মানি না, মানি না, মানি না। আস্তে কইবা মোবাইলে মরবা, মসজিদে যারা মন্দিরে যায় মানি না। রক্ত দিতে হয় রক্ত দেব, জান দিতে হয় জান দেব, দরকার হয় এই দামুর হাত থেকে লং মার্চ করে ইন্ডিয়া যাও। আল্লাহর ঘর রক্ষা করার জন্য রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করছেন কেন? আমিন। আল্লাহ কোন আছে না নাই? ওই মারিয়াম বাইরে ঘুমাইতেছে, মা কোলে নিয়ে কয় ও আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করব? আল্লাহ কয় দেরি করিস না রে মুসলমান, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতের মালিক আমি, জীবন নেয়ার মালিক আমি, ফিরাউন নয়। জীবন কে দেয়? মৃত্যু কে দেয়? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবনের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক তুমি মানুষের খাওয়াইয়া খোটা দাও কেন? মাদ্রাসায় 2 টাকা দান করবে দিছি না? ঠিক। তোমার বাবাটা দিছো, আমার আল্লাহর যে সম্পদ দিছো, কথা ঠিক না ঠিক? জোরে কেন? কষ্ট হইতাছে না? আর 5 মিনিট কথা বলবো, চলবে? আরে ভাই 5 মিনিট কথা বলবো, খুশি আছেন না? 5 মিনিট বলবো, যদি বেশি শুনতে হয় তাহলে সেটা উঠবে, লুঙ্গি টেনে ধরবে। ঠিক আছে? এই ওয়াজ কোর্সের আপনাদের রংপুর পাটগ্রাম আছে না? আছে। লালমনি এক পাটগ্রাম আছে। বাতিলের সাথে কোনো আপোষ করে না, কথা বলতে হবে। কিন্তু আমার কিছু কিছু আছে বাবার সাথে মাথা মতো করে। বীর বাবা আছে না? আছে। কোন ব্যবসায় চালান চোতা লাগে না। বাপ পীরা ছিল, ওলায় পীর, দাড়ি মুস্তাফ না দাও। আছে না? আছে। এগুলো আছে আমার পরিচয়। আরে বাবা রে, আমার তো কাউকে জবাব নেই, কি বলি করে। বাপ পীর ওলায় না, দাড়িও না মুসলমান। তা দাড়ি মুসলমানরা কি পীর হয়? দাড়ি মুসলমানরা পীর কওয়ার তুলে বলে বাপ হওয়ার সময়। কথা বল না কেন? কোনদিন দাড়ি মুসলমান পীর হতে পারে না। দাড়ি মুসলমানরা আপনি ইমামতি দিবেন আপনার মসজিদে, মসজিদে যে সভাপতি দাড়ি মুসলাই ও কোমরে জুতা দিয়ে পিড়ে ইমামতি করতেছে, দাড়ি মুসলাই। একটা ইমামতি মুয়াজ্জিনগিরি খাদেমগিরি দেন না, এরা পীরাই দেন না, শয়তান দেয়। আল্লাহ মাফ করুন যখন আমি এই মাইকে আপনারা
একসাথে বলতে হবে ইমানের বলে বলি আর মুসলমানকে কি করবে ওই শক্তি দিয়ে একবার বলেন তো যেই নবীকে আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা মাশা বলেন আমার নবী কেমন চেহারা ছিল তাই দেখো আজরাইলে বসা জিবরাইলে বসা কোনো আওয়াজ হবে না শুধু আমার দিক তাকাই থাকে এখন কাঁদবে না যাদের মা নাই মার জন্য একটা দরখাস্ত আল্লাহর কাছে দেন কে বলছে আপনার আল্লাহ মাফ করবে না আমি কোরআনে হাত রেখে বলছি সবার মতো চাইলে আল্লাহ ঠিকই মাফ করে দেবে জিবরাইল রে আমি একটা শব্দ তোমার ক্যামেরায় দেখেছি যে আমার ডিউটির জন্য কেন সেকেন্ডে আমার কাছে খবর দিব আমার আল্লাহ উম্মতকে কি দিল আমি তো চলে যাবো আমার উম্মতের অবস্থা কি হইব আজকে সেই নবীর গালি দেও হ্যাঁ দেখো তোমার নবী করে কি জিবরাইল বলে হুজুর আপনার উম্মত যদি মৃত্যুর 1 বছর আগে তওবা করে আল্লাহ মাফ করে দিবে আল্লাহ আজকে তাই বলছে আমার নবী পরের দিন কয় আজকে মাফ করে দিবে 1 বছর আগে তওবা করতে 1 বছরের যে গুনাহ করলে কি হইব পরের দিন বলে হুজুর আজকে আবার আল্লাহ কি বলেছে 1 মাস আগে তওবা করলে সব মাফ করে দিবে আমার নবী কয় তাহলে 1 মাসের গুনাহ কি হইব তারপরের দিন বলে হুজুর এত বড় বান্দর কই কইবে ও উত্তরবঙ্গে কইবে তোর নবীর গালি দাও আমরা যে বলি যে গালি দিবে আর বাইরে বলে বলে থাকবো দেখো দরুদি কারে কয় মৃত্যুর সময় আমরা চিন্তা করি ব্যাংকে কয় লাখ টাকা আছে কোন মেয়েরে কি দিলাম কোন পোলারে কি দিলাম আর আমার নবী কি চিন্তা করে দেয় দেখো 9 জন বিবি তখন একাত্রিত নবীর ঘরে 9 জন বিবি মেয়ে আছে 3টা মেয়ে জীবিত আল্লাহু আকবার ওরা আসছে শুধু ফাতেমা জীবিত এটি সহি এক ফাতেমা জীবিত সব মারা গেছে দুটো নাতি জীবিত মারহাবা বলে আবার বিশ্বনবী বলে জিবরাইল একটা কথা কই ও জিবরাইল একটা কথা কই কি তুমি বলো তো জিবরাইল আমার উম্মত যদি 1 মাস আগে গুনাহ করে গুনাহগুলো কি হইব মরা হুজুর আরো সহজ করে দিয়েছে 1 সপ্তাহ আগে গুনাহ যা করবে সব মাফ করে দিবে 1 সপ্তাহটা কি হবে তাই হুজুর 1 ঘন্টা আগে তওবা করলে মাফ করে দিবে বলেন দেখুন কানবে না দরুদের মতো কই পাবে হুজুর 1 ঘন্টা না 1 মিনিট আগে তওবা করলে মাফ করে দিবে সুবহানাল্লাহ 1 মিনিট যদি বেঈমান হয়ে যায় এটা কি হইব 1 মিনিট তো অনেক গুনাহ করতে পারে হুজুর আপনার উম্মত 1 সেকেন্ড আগে তওবা করলে মাফ করে দিবে সুবহানাল্লাহ এই 1 সপ্তাহ শুধু এই কথা উম্মতের চিন্তা মৃত্যুর 1 সপ্তাহ আগে হুজুর আমি এখন যেতে পারি না জিবরাইল শোনো কি চলে যাবো তাইবার আমি জানি হইলে তার কোনোদিন আইব না তুমি কইছো আর আমার আশা ডিউটি শেষ তবে একটা ওয়াদা দিবা কি আমার আল্লাহ সাহেব বলে ডাক দিয়েছে সাংবাদিক হিসেবে আমি সাংবাদিক একটা জিনিস তোমার কাছে চাই এতটা বছর তুমি আমার কাছে আসছো শুধু একটা জিনিস আমার দিবার কি আমার উম্মতের কাছে বছরে 2 দিন আইবা 2টা দিন আইবা কবে সবে বরাত আর সবে কদর তুমি রহমতের দানাটা বিছিয়ে দিয়ে দেখবা ওই দামুর হাটের উম্মত গুলো আমার কথা শুনে কাঁদবে কিনা যদি কাঁদবে এই সংবাদটা শাহিদা আমার কাছে খবরটা দিয়ে দিবা আমার বিশ্ব নবীর কথার সাথে জিবরাইল ওয়াদা করলেন নবী গো আমি আসবো 2 দিন কিন্তু খবর লব প্রতিদিন নবী দুনিয়ার কোন নবীর উম্মতরে এত বড় ফ্যাসিলিটি দেই নাই আপনারা দিবে গো নবী
নবীরা মৃত্যুবরণ হয়ে গেছে, তার উম্মতের দায়িত্ব শেষ। কিন্তু আমি জিবরাইল ওয়াদা দিলাম, আপনার উম্মত ধামুর হাতে বসে দৌলতপুর বসে শুনবে গামলে, আপনার সাহেব হিসাবে, মুবাশশির হিসাবে আপনার উম্মতের চোখের পানিগুলো আমি জিবরাইলের মারফতে ছবি করিয়া আপনার রওজার মধ্যে পাঠিয়ে দিবা। কিয়ামতের মাস যেদিন শুরু হয়ে যাবে গো নবী, মানুষগুলো পানি পানি বলে চিৎকার মারবে, তখন আমি ওই পিকগুলো, ওই ছবিগুলো আপনার সামনে তুলে ধরবো। নবী ওই যে দিনের বেলা ওয়াজে বয়ে বয়ে কাঁদছিল, আপনার উম্মতে রাইখা জান্নাতে যাবেন না গো। কারণ আমি জানি আপনি ছেলে মেয়ের চাইতে উম্মতের পাগল বেশি। আপনার কোন জায়গায় আঘাত করলে আপনি ভালো পাবেন, এই জন্য জিবরাইল হিসেবে আমি আপনার ডিউটি দিলাম, আপনার উম্মতের চোখের পানি আমি কবরে পৌঁছে দিব। আমার আলেম ভাইরা, মাদ্রাসায় পড়ে আলেম হইছি। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি বিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি বিকলবিহি, যালিকা আযওয়াফুল ঈমান, মুত্তাফাকুন আলাইহি। বিশ্বনবী বলে, তোমার সামনে খারাপ কাজ হতে দেখলে, খারাপ অশ্লীল কাজ হতে দেখলে হাত দিয়ে ফিরাও, হাত দিয়ে না পারলে মুখ দিয়ে ফিরাও, মুখ দিয়ে না পারলে অন্তর দিয়ে ঘৃণা করে ধামর হাসে চলে যাও। কিন্তু খবরদার এই কাজে অংশগ্রহণ করো না। আমাদের সমাজে অশ্লীল কাজ হচ্ছে কি হচ্ছে না? আমার নবীর গালি দেয়, প্রতিবাদ করতে পারি না। কতক্ষণ লাগে? তবে আজকে তৃপ্তকণ্ঠ আওয়াজ দিলেন, আমি মুসাফিরের সাথে জীবন জাকাত খা, যদি কেউ গালি দেয় ওই নাস্তিকের রাস্তা নাই। রাজি আছো না? আল্লাহ কবুল করুক, জোরে না আমিন। এই জানতারের চোখের পানি আমি দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের চোখের পানির খাতিরে জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয়। আল্লাহ তাদের কবুল করুক, জোরে না আমিন। আরো জোরে না আমিন। আমার এই 2 ঘন্টা মেহনতের পিছনে শুধু একটা আওয়াজ দিবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে, কে কে কে? এই আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কে কে রাতে এসে আল্লাহ কাছে লেগে দাও, হাত নিচে রাখবে না, একসাথে বলেন, আয় আল্লাহ, জীবনে নামাজ কামাই দিব না। জোরে বলো, জীবনে করে নামাজ কামাই দিব না। আরো জোরে বলো, নামাজ কামাই দিব না। হাতে দেবেন, নড়াচড়া করেন, হাতে নড়াচড়া করেন। আমার আল্লাহ সারা দুনিয়ার মুসলমানকে দেখুক, আমার আল্লাহ সারা দুনিয়ার মুসলমানকে দেখুক। আমিও দেখার জন্য নিয়ে গেলাম। মারহাবা। ওই আল্লাহ আছে না নাই? বলে জোরে বলেন তো, একসাথে বলেন, জীবনে নামাজটা কামাই দিব না। জোরে বলেন আমি। আল্লাহু আকবার। আরেকটা ওয়াদা দিলাম, জীবনে যতদিন বাঁচবো কোনদিন মা বাবার কষ্ট দিব না, ইনশাআল্লাহ। তুমি যত দরদি পাইবা, টাকা পয়সা স্বার্থ, কিন্তু মা বাবার স্বার্থ ছাড়া। তোর পায়খানা প্রস্রাবের খেতা গুলো কষ্ট নদীর মধ্যে নাইমা, পুষ্করের মধ্যে নাইমা মা ধুইছে, কোন স্বার্থ মায়ের ছিল না। ঠিক না? ঠিক। ওদের রংপুরে একটা ছেলে মায়ের জবাইতেছে নিশা করিয়া, ফেসবুকে দেখছো তো? দেখো তাই, মায়ের যখন জবাই দেয়, মার হাত পা গুলো বাঁধতে, দুপুরের দিকে মায়ের ঘুমের ট্যাবলেট খাওয়াই দিয়ে গেছে, মায়ের জবাই দিয়ে আজকে রাইতে পুলিশ সাক্ষাৎ করে বলে, কেমনে জবাই দিছিলি? বলে, স্যার আমি দুপুরের দিকে 2টা ঘুমের ট্যাবলেট খাওয়াইছি, খাওয়ানোর পরে মা অচেতন হয়ে গেছে, আমি মায়ের হাত বাঁধছি, পা বাঁধছি। এরপরে আমার মাকে যখন আমি মুখটা বাঁধলাম, তখন আমার মা বলে, জাদুরে খবরদারি মায়ের কষ্ট দিলে জোর করা হবে না, আলোচনা করা হবে। কিছু করার দরকার আছে না নাই? যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, আমি মুসাফির দোয়া করবো। বসে বসে যুবক ধরে বসতে বলছি, দুটো পাও দোষী বয়, তোর জন্য আমি মনে রাখতে ভাই বয়, যুবক বয়, একটা যুবক দাঁড়াই থাকবি না বয়। আমি তো পাও দুটো দোষী দেবো, কেউ বস, একটা লোক দাঁড়াই থাকবে না। আমার মা বোনদেরকে বলবো, কেউ দাঁড়াই থাকবে না। একসাথে বলো, জমিনের মালিককে? ওই আল্লাহ আছে না নাই?
এই আল্লাহ যদি থেকে থাকে এখন আমার সাথে ওয়াদা দিবেন এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? চান? সেই মাহফিলে বসে হাসতেন কাঁদতেন, এই মাহফিলে কিছু করার দরকার আছে না? একটা আল্লাহ নবী লাভতে তারা বলবেন হুজুর আমার মা দুঃখিনী দুনিয়ায় নাই, আমার মা যদি